আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদের অভিনন্দন। আশা করি তোমরা এই ভিডিওটি না টেনে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে এবং ইনশাল্লাহ উপকৃত হবে। যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব, আর যদি করে থাকো অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আলোচনা করা যাক। আজকে আমরা 6 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 6 নাম্বার ক নাম্বার প্রথমে দেখি কি বলেছে। 6-এর কতে আছে 1/sec² a প্লাস 1/cos² a = 1। তাহলে প্রশ্নটা এরকম। আচ্ছা, আমি সরাসরি লিখে দেয়া আছে, প্রশ্নটা লিখলাম না। এই ম্যাথগুলো বেশ কয়েকভাবে করা যাবে। 1/sec² a প্লাস 1/cos² a = 1। একটা অঙ্ক তো কয়েকভাবে হতেই পারে। আচ্ছা, যে নিয়মে করো, নিয়ম ঠিক থাকলেই হলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের এই প্রমাণটা করতে হবে যে 1/sec² a প্লাস 1/cos² a = 1। এই প্রমাণটা দেখাতে হবে। এই প্রমাণটা করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড নিব। প্রথমে লেফট হ্যান্ড সাইড = 1/sec² a প্লাস 1/cos² a। আচ্ছা, আমরা বেসিক ট্রাইগোনোমেট্রি পার্ট 1-এ দেখেছিলাম যে 1/sec মানে কি, 1/sec মানে cos, কিন্তু যদি স্কোয়ার থাকে স্কোয়ার হবে, যদি পাওয়ার 3 থাকে 3 হবে, যদি পাওয়ার n থাকে n হবে। এখানে যে পাওয়ার থাকবে আমরা সেটা লিখব, যদি কোনো পাওয়ার না থাকে পাওয়ার দিব না, শেষ। এখানে আছে 1/sec², এই জন্য আমরা লিখেছি cos²। আমরা মেন সূত্রটা জানি যে 1/cos মানে sec আর 1/sec মানে cos। আচ্ছা, তাহলে অনুরূপভাবে এখানে 1/cos² মানে লিখব, এটার অর্থ হলো sin²। আমরা যেহেতু ওই বেসিক ট্রাইগোনোমেট্রি পার্ট 1-এ দেখেছিলাম যে সাইন আর cosec একে অপরের বিপরীত। সাইন মানে 1/cosec আর cosec মানে 1/sin। তাহলে আমরা এখানে 1/cosec মানে সাইন লিখতে পারি। আচ্ছা, যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়েছি। এখন আমরা ওইখানে শিখেছিলাম আরও যে sin² θ প্লাস cos² θ = 1। এখানে থিটা না থেকে এ থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, কিন্তু সেম হতে হবে। তাহলে sin² θ প্লাস cos² θ = 1। প্লাস আছে, আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে অ্যান্সারটা এভাবে লিখবা, যেহেতু লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড, অতএব প্রশ্নটা যা আছে সরাসরি লিখতে হবে। = 1। এটা কি করতে বলেছিল? প্রমাণ করতে বলেছিল। হ্যাঁ, তাহলে প্রুভড। আমাদের এটা শেষ হয়ে গেল। এবার আমরা খ নাম্বারটা দিই। খ নাম্বার দেয়া আছে 1/cos² a মাইনাস 1/cos = 1। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড নেব। অতএব লেফট হ্যান্ড সাইড = 1/cos² a মাইনাস 1/cot² a। আচ্ছা, আমরা জানি 1/cos মানে sec, তাহলে এখানে স্কোয়ার আছে জন্য sec² হবে, আর 1/cot মানে আমরা জানি tan, তাহলে tan² a। আর আমরা পার্ট 1-এ যে ফর্মুলাটা শিখেছিলাম সেখানে শিখেছিলাম এরকম, এটা লেখার দরকার নাই, sec² a = 1 প্লাস tan² a। আমি ওইখানে এই ফর্মুলাটা থেকে আরও দুটি ফর্মুলা বের করেছিলাম এরকম, sec² a মাইনাস 1 = tan² a, আবার sec² a মাইনাস tan² a = 1। তাহলে যখন যেটা প্রয়োজন হবে আমরা এটা ব্যবহার করতে পারি। আমাদের এটার সাথে মিলে গেছে, তাহলে এটা সমান আমরা 1 বসাতে পারি, তাহলে = 1। এখন এটা হলো রাইট হ্যান্ড সাইড আমাদের, যেহেতু লেফট হ্যান্ড সাইড
রাইট হ্যান্ড সাইড হতে 1 cos স্কোয়ার a minus 1 cot স্কোয়ার a equal 1 proved. তাহলে আমাদের 6-এর খ নাম্বারটা হলো গ নাম্বার। অনেক সহজ অঙ্কগুলো দেয়া আছে। 1 sin স্কোয়ার a minus 1 tan স্কোয়ার a equal 1। এটাও আমাদের 1 দেখাতে হবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড নেব 1 sin স্কোয়ার a minus 1 tan স্কোয়ার a। তাহলে 1 sin মানে আমরা জানি cosec স্কোয়ার আছে জন্য cosec স্কোয়ার a, 1/tan মানে আমরা জানি cot, তাহলে cot স্কোয়ার a। এখন cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a হলো 1। ওই যে ওখানে আমরা শিখেছিলাম যে cosec স্কোয়ার ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার, ওটাকে সাইড চেঞ্জ করে দিলে এটা হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হতে আমাদের ম্যাথটা লিখতে হবে। প্রশ্নটা কি ছিল? 1 sin স্কোয়ার a মাইনাস 1 tan স্কোয়ার a ইকুয়াল 1 প্রমাণিত। আচ্ছা, সাত নম্বরের কয়ে দেয়া আছে, 7 নম্বরের কয়ে দেয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a equal 1। আচ্ছা, এটার সমান 1 দেখাতে হবে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সাইনটাকে আলাদা চিন্তা করলে যদি সাইনটাকে আমরা এইভাবে লিখি, sin a ইন্টু 1 cosec a প্লাস, আমি একবারে সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আশা করে সবাই বুঝতে পারবে। কারণ আমার শুধু ভিডিওটা তৈরি করাই উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো আমার ভিউয়ার্সরা বা আমার স্টুডেন্টরা যারা দেখবে এই ভিডিওটা, তারা যেন খুব ইজিলি সব কিছু বুঝতে পারে। আমি এখানে কোনো লাইন স্কিপ না করার চেষ্টা করছি, সবগুলো বুঝে ভেঙে করানোর চেষ্টা করছি। আশা করি তোমরা উপকৃত হবে। আচ্ছা, তাহলে সাইন এ থাকলো, এই যে 1 cosec মানে কি জানি আমরা? সাইন, সাইনে আবার cos a থাকলো, 1 sec মানে কি? সাইন এ, সরি 1 sec মানে হলো cos a। তাহলে সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার a, আর cos গুণ করলে হবে cos স্কোয়ার a। তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে হলো 1 প্লাস সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমি সব সময় এটা নিচেরটা লিখবো না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে, তাহলে তোমরা লিখবে যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব এটা লিখে প্রমাণিত। এবার 7-এর খ নম্বর। 7-এর খ নম্বরে আছে sec a বাই cos a। দেয়া আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a equal 1। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা লিখব অতএব
লেফট হ্যান্ড সাইড sec a by cos a minus tan a by cot a sec। আচ্ছা, আগের মতো সেকটাকে আমরা যদি সরাই রাখিয়ে দেখি তাহলে 1/cos লেখা যায়, 1/cos tan a to 1/cot, তাহলে sec এখন ইন্টু 1/cos মানে কি sec মাইনাস tan a 1/cot মানে tan, তাহলে sec গুণ করলে হবে sec স্কোয়ার a, tan গুণ করলে হবে tan স্কোয়ার a, আবারও আমরা পেয়ে গেছি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল 1, যে ফর্মুলা আমরা জানি। 2 নম্বর ফর্মুলাটা আমি পার্ট 1-এ বেসিক ট্রাইগোনোমেট্রি পার্ট 1-এ আলোচনা করেছিলাম, দেখিয়েছিলাম এগুলো ওইখানে দেখিয়েছিলাম 2 নম্বর সূত্রটা এরকম sec a স্কোয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কোয়ার a, সেখান থেকে আমরা সাইড চেঞ্জ করে পক্ষান্তর করে এই ফর্মুলাটা বের করতে পারি, সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব অঙ্কটা লিখে প্রমাণিত লিখব sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1 proved। এবার পরবর্তী ম্যাথটা দেখব, সাতের গ নাম্বার। সাতের গতে কি বলা আছে, দেয়া আছে 1/1 প্লাস sin স্কোয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার a ইকুয়াল 1। এই হলো আমাদের সাতের গ নাম্বার। আচ্ছা, এটাকে প্রমাণ করার জন্য আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 প্লাস sin স্কোয়ার a 1/1 প্লাস cosec স্কোয়ার a। আচ্ছা, এটা ঠিক রাখবো, এই পার্টটা ঠিক রাখবো, আমরা এই পার্টটাকে ভেঙে সাইনের মতো করার চেষ্টা করব, তাহলে 1 প্লাস এই যে cosec মানে কি জানি, cosec মানে জানি আমরা 1/sin স্কোয়ার a, তাহলে এই পার্টটার কোনো কাজ হবে না, যা আছে তাই থাকবে, অপরিবর্তনীয় থাকবে। আর এটা আমরা একটু কাজ করব, নিচে আমরা লসাগু করে নেব sin স্কোয়ার, এবার যোগটা করে দিব sin স্কোয়ার a প্লাস 1। এখন আমরা এটাকে লিখতে পারি 1 প্লাস, এটা যা আছে তাই থাকবে, আবারও এটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, আচ্ছা আমি ভেঙে লিখতেছি যে 1 ইন্টু, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কি লিখতে পারি sin স্কোয়ার a বাই, আচ্ছা লিখিয়ে গেছে sin স্কোয়ার a প্লাস 1, আমি কিন্তু কোনো লাইন স্কিপ করছি না। আচ্ছা, এটাকে লেখা যাবে 1 প্লাস sin স্কোয়ার a প্লাস, এই যে 1 আর sin স্কোয়ার কোন করলে sin স্কোয়ার, আর এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এর সাথে ম্যাচ করে যে 1 প্লাস, যেহেতু প্লাস আছে আগে পরে লিখাই যায় এটা। আচ্ছা, এখন আমরা যদি এই দুটো থেকে লসাগু নেই, 1 প্লাস sin স্কোয়ার সেম হয়েছে, তাহলে 1 প্লাস sin স্কোয়ার, এটা সেম থাকলো, দুটোতে সেম একই জিনিস, লসাগু এটা হবে, তাহলে 1 এখানে হবে 1 প্লাস, এই যে 1 প্লাস sin স্কোয়ার দ্বারা যদি এটাকে ভাগ করে তাহলে 1 হয়, 1 ইন্টু 1 মানে 1। আসলে আমি যদি বোঝার জন্য লিখতে চাই লিখতে পারি এরকম প্লাস, আবার এটা দ্বারা এটাকে, বা এই যে এই অংশটা 1 প্লাস sin স্কোয়ার দ্বারা এটা যদি ভাগ করে তাহলে 1 হয়, আর এখানে কি আছে sin স্কোয়ার a, তাহলে sin স্কোয়ার a ইন্টু 1। আসলে 1গুলো লেখার দরকার হয় না, এমনি বোঝানোর জন্য লিখলাম আর কি, 1 প্লাস sin স্কোয়ার a, তাহলে উপরে আর নিচে সেম হয়ে গেছে, সেম হয়ে গেলে কেটে যাবে, কেটে গেলে কত থাকে, অনেকে আবার ভুল করে মনে করে যে কেটে গেলে মানে 0, আসলে উপরে নিচে কাটলে কত হবে 1, তাহলে এই হলো রাইট হ্যান্ড সাইড, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব 1/1 প্লাস sin স্কোয়ার a 1/1 প্লাস cosec স্কোয়ার a ইকুয়াল 1 প্রমাণিত।
রুট। তাহলে আমাদের 7 নাম্বার শেষ হয়ে গেল। এবার আমরা দেখব 8 নাম্বার। 8 নম্বরে দুটি ম্যাথ আছে। 8-এর ক দেওয়া আছে tan a 1 minus cot a, tan a 1 minus cot a plus cot a 1 minus tan a সমান sec a cosec a প্লাস 1। এটা দেখাতে হবে। তাহলে আমাদের অঙ্কটা ছিল 8-এর 1 ছিল tan a বাই 1 মাইনাস cot a, তারপর প্লাস cot a বাই 1 মাইনাস tan a, তারপর sec a cosec a প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে নেই, অতএব লেফট হ্যান্ড সাইড লিখে নেই। এটা সময়টা দেখাবো আমরা। তাহলে এই অঙ্কটাই মনে হয় এই চ্যাপ্টারের মধ্যে একটু বড়, আসলে ঘাবড়ানোর কিছু নাই। এটাও আমি অনেক সহজ করে করবো ইনশাআল্লাহ। 41 মাইনাস tan a। আচ্ছা, প্রথমেই আমরা যে কাজটা করবো, আমরা প্রমাণের দিকে তাকাবো। এখানে কি আছে সেক আর কোসেক। এখানে কিন্তু ডান পাশে কিন্তু কট আর ট্যান নাই। তাহলে আমাদের বুঝতে হবে এইটাকে আমরা কি করব, ট্যান আর কটকে ভেঙে দিব। ভেঙে দিলে সাইন কস পাবো, সেখান থেকে আমরা সেক আর কোসেক পেতে পারি। এই জন্য অবশ্যই এটাতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। এটাকে আমরা প্রথমে ভেঙে দিব। ট্যানকে ভাঙলে কী পাবো, সাইন বাই কজ 1 মাইনাস কটকে ভাঙলে হবে কজ বাই সাইন, প্লাস কটকে ভাঙলে হবে কজ এ বাই সাইন এ 1 মাইনাস সাইন এ বাই কজ এ। আচ্ছা, সাইন এ বাই কজ এ, এটাকে যদি আমরা লসাগু করি, সাইন এ 1 মাইনাস লসাগু করলে হবে সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ এ বাই সাইন এ, এটাকে লসাগু করলে কজ, তাহলে কজ এ মাইনাস সাইন এ। এই হলো আমাদের ভেঙে দেওয়ার পর লসাগু করার পর এই অংশটা আসছে। এখন আমরা ঘুরিয়ে লিখব, এটা উপরের অংশ লব, এটা হর। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন বাই কজ ইন্টু, এই যে হরটা উপরে চলে যাবে, সাইন এ বাই সাইন মাইনাস কজ প্লাস কজ বাই সাইন। আচ্ছা, আমরা দুইটাকে একসাথে উল্টাবো। কজ বাই সাইন ইন্টু কজ এ বাই কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এটা পেলাম। এখন আমরা এটা যদি গুণ করে দিই, উপরে পাবো সাইন স্কোয়ার আর নিচে পাবো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস কজ কজ গুণ করলে হবে কজ স্কোয়ার এ, আর এখানে পাবো সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এখানে আমি লিখি। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা তো এটাকে লসাগু করব। তো এই দুটোটা আমরা লসাগু করলে দেখা যাচ্ছে যে এখানে সাইন এ মাইনাস কজ আছে আর এখানে কজ এ মাইনাস সাইন আছে। তাহলে এটাকে একই রকম করার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, সেই মাইনাসটা আমরা এখানে লিখব। তাহলে সাইন স্কোয়ার এ
কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে ওই মাইনাস, এখানে একটা প্লাস আগে থেকে ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সাইন এ, আমরা যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে সাইনটা আগে চলে আসবে, মাইনাস কজ এ হবে। তাহলে আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো। আর এখানে উপরে কি থাকবে, কজ স্কোয়ার। এখানে জাস্ট এই মাইনাসটাকে কমন নিয়েছি, মাইনাসটাকে কমন নিলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, সেই মাইনাসটা লিখেছি কজ স্কোয়ার উপরে, ঠিক আছে। আর এই যে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এই সাইনটাকে ব্র্যাকেটের ভিতরে খালি চেঞ্জ হবে, এই সাইন তো সাইনের জায়গায় থাকবে, এই সাইন মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, কস প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস যেহেতু কমন নিয়েছে, আবার মাইনাস দ্বারা গুণ করলেও এটা আগের অবস্থাটা ফিরে আসবে। আচ্ছা, এখন এই দুটো আমরা লসাগু নিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে কি আছে, কজ এ আছে আর সাইন এ আছে, এটা আগে নিলাম সিঙ্গেলভাবে। তারপর এই যে উৎপাদক দুটো, এখান থেকে একটা সাইন এ মাইনাস কজ এ। আচ্ছা, এখন খেয়াল করি এই যে এখানকার যে হরটা আছে, এই হরটা দ্বারা এই লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, কজ কজ চলে যায়, এটা চলে যায়, শুধু সাইন থাকে। তাহলে উপরে তো আগে একটা সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ারের সাথে যদি আমরা সাইন গুণ করি তাহলে সাইন কিউব হবে। আর অনুরূপভাবে এখানে সাইন চলে যাবে, এটা চলে যাবে, খালি কজ থাকে, তাহলে কজ স্কোয়ার আর কজ গুণ করলে হবে কজ কিউবে। আচ্ছা, এবার আমরা খুবই ফ্যামিলিয়ার একটা করলারি বা অনুসিদ্ধান্ত ব্যবহার করব, অথবা এটাকে উৎপাদকের সূত্র বলা যায়। ওখানে আমরা ক্লাস 7-8 শিখেছি যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের যে বিষয়টা, যে সূত্রটা, সেটা হলো এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু, এখানে এ মানে সাইনে, বি মানে কজে, ইন্টু এ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি সাইনে কজে প্লাস বি স্কোয়ার মানে হলো কজ স্কোয়ার এ। এই হলো আমাদের সূত্র। সূত্রটা এরকম ছিল, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। মাইনাস থাকলে ভেতরে সবগুলো প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর নিচে কী আছে, কজ এ মাইনাস সাইন, এগুলো সব ঠিক থাকবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, সাইন এ মাইনাস কজে, সাইন এ মাইনাস কজে, এটা জিনিস কেটে দেওয়া যায়। আচ্ছা, তাহলে এখানে কী থাকলো, সাইন স্কোয়ার এ। এখন এই সাইন স্কোয়ারের সাথে যদি কজ স্কোয়ার আমরা হিসাব করি বা আগে লিখে রাখি এখানে, তাহলে পরবর্তীতে সূত্রটা বসাই দেবো। এটাকে আমরা একসাথে করে লিখতে পারি। আর এখানে থাকলো সাইন এ কজ এ। আমি কিন্তু আগেই বলেছি কোনো লাইন স্কিপ করছি না, আমি চাইলে এখানে লাইনটা স্কিপ করতে পারতাম। আচ্ছা, এখন এই যে এটা সমান কি 1, তারপর সাইনে কজে, নিচে কি আছে, কজে সাইনে। আচ্ছা, এবার উপরে দুটা লবে দুটা পার্ট আছে, 1 প্লাস এটা, আর হরে এই পার্টটা একটা পার্ট আছে। তাহলে আমরা কি করব, এই পার্টটাকে ভাগ করে দেবো, 1-এর সাথে লিখব কজে সাইনে, তারপর প্লাস সাইনে কজে, নিচে লিখব কজে সাইনে। আচ্ছা, এখন এই সাইন সাইন কেটে যাবে, কস কস কেটে যাবে, তাহলে 1 থাকবে। আর এখানে আমরা লিখতে পারবো, এই যেরকম লিখতে পারবো 1 বাই কজে ডট মানে গুণ, তারপর 1 বাই সাইনে, আর এখানে 1। আচ্ছা, আমার আর 1-2 লাইন লিখলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এখন এদিকে একটু মুছতে চাচ্ছি। এই পার্টটা মুছলাম। আচ্ছা, এখন এরপরের যে লাইনটা, সেটা হচ্ছে আমি এখানে লিখলাম
ওয়ান বাই কজ মানে কি সেক, আর ওয়ান বাই সাইন মানে কি কোসেক প্লাস ওয়ান। তাহলে এই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, ওই যে রাইট হ্যান্ড সাইড। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a ইকুয়াল sec a cosec a প্লাস 1 proved। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখন 8-এর খ নাম্বারটা দেখব। 8-এর খ নাম্বারে কি বলা আছে, আমরা একবারে দেয়া আছে লিখলাম 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1 দেখাতে হবে। 8-এর খ নাম্বার 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1 দেখাতে হবে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a। তাহলে আমরা বাম পাশের এই টার্মটা ঠিক রাখবো। এখন আমরা এই পার্টটাকে নিয়ে কাজ করবো। 1 প্লাস cot মানে কি 1/10, একই রকম করার চেষ্টা করছি। 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস, এটা ঠিক থাকলে এটাকে কাজ করি tan স্কয়ার a 1। তাহলে এখানে কত হবে tan স্কয়ার a প্লাস 1 প্লাস 1 আর tan স্কয়ার লসাগু tan স্কয়ার। তাহলে এখানে 1 আছে, 1 দ্বারা tan স্কয়ারকে 1 এর নিচে 1 আছে, 1 দ্বারা tan স্কয়ারকে ভাগ করলে tan স্কয়ার হবে, আবার tan স্কয়ার দ্বারা 1কে গুণ করলে tan স্কয়ার, আর প্লাস এখানে tan স্কয়ার দ্বারা tan স্কয়ার ভাগ করলে 1 হবে, 1 × 1 মানে 1। এই জিনিসগুলো প্রায় আসছে, আশা করি এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। এরকম লসাগুগুলো প্রায় আসছে। আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হবে, উপরে যাবে tan স্কয়ার আর নিচে আসবে এটা। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, যেহেতু প্লাস আছে তাহলে 1টাকে আগে লিখলাম ম্যাচ করার জন্য এটার সাথে। তো এখন দেখা যাচ্ছে যে দুইটা একরকম হয়ে গেছে, দুটোর লসাগু 1 প্লাস tan স্কয়ার a। তাহলে এটা 1 আর এটা tan স্কয়ার a। তাহলে এটা একই রকম হয়ে গেছে, এটাকে কেটে দেওয়া যায় 1 হয়, তাহলে 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে, তাহলে এটার সমান আমাদের এই যেটার সমান কত, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো, যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস cot স্কয়ার a ইকুয়াল 1 proved। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত রাখবো, এর পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।